ওই 23 সালের যে রমজানের বিপদ ছিল তার চাইতেও মহাবিপদ আমাদের জন্য এখন অপেক্ষা করতেছে। এই তারেক রহমান 2 বছর সরকারে টিকে থাকতে পারবে না। এই দেখেন রমজান বলে তারা বেশি ঝামেলা করছে না। বাংলাদেশে যদি এরকম অবস্থা হয়, ছাত্ররা কি চুপ থাকবে? এনসিপি পার্টি সব সহ্য করবে, জামাতিরা সব সহ্য করবে মনে করছেন? ওই 23 সালের যে রমজানের বিপদ ছিল তার চাইতেও মহাবিপদ আমাদের জন্য এখন অপেক্ষা করতেছে। আশ্চর্য মনে হলেন? আশ্চর্য লাগতেছে? আশ্চর্য নয়, এটাই বাস্তব। তার চাইতেও বেশি ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে। শুধুমাত্র বিপদটা রমজানেই হয়নি এই জন্য যে রমজানে আল্লাহ তাআলার রহমত আছে, রমজানে আল্লাহ তাআলার দয়া আছে। তারপরেও দেশের যেই অবস্থা, চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না, নারী নির্যাতন হচ্ছে কি হচ্ছে না, দেশের সরকার নিযুক্ত হয়েছে কিন্তু সরকারের করণীয় বা তার দায়িত্ব পালন যেভাবে করা প্রয়োজন সেভাবে পালন করছে? মনে করছে ক্ষমতা আসতে তো মনে হয় সব করে ফেলবো। না, এই দেখেন রমজান বলে তারা বেশি ঝামেলা করছে না। সাংগঠনিকভাবে যে ঝামেলা তৈরি করবে, তারা যে চাঁদা তুলবে, এরকম সেরকম কাহিনীগুলো আছে, এই রমজান দেখে কিছু হচ্ছে না। রমজান শেষ হোক, তারপরে দেখবেন বাংলাদেশের অবস্থা কেমন হয়। আজকে কথাটা বললাম, রমজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, দেশের অবস্থা নিজেই বুঝে যাবেন। তখন বলবেন না হুজুর যে কথা বলেছে ঠিকই ছিল। এই রমজান শেষ হয়েছে আর বাটপারের বাটপারি শুরু হয়ে গেছে, শয়তানের শয়তানি শুরু হয়ে গেছে। যেই সমস্ত বাটপার তারা বাটপারিগিরি করতো, তারা এখনো বাটপারিগিরি করছে, তারা করবে, তারা ভালো হবে না। এটা বাস্তব। দেখেন বাংলাদেশের অবস্থা কেমন হয়। আর এইরকম অবস্থা হলে, বাংলাদেশে যদি এরকম অবস্থা হয়, ছাত্ররা কি চুপ থাকবে? এনসিপি পার্টি সব সহ্য করবে, জামাতিরা সব সহ্য করবে মনে করছেন? বাংলাদেশ এখন কি এরা সহ্য করার দল? এনসিপি পার্টি সব সহ্য করবে? এদের নেতা নাই, এদের ছাত্র নাই। ছাত্ররা যেরকম একবার শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, অনুরূপ সব ছাত্র আবার ঐক্যবদ্ধ হবে, জামাতের সাথে আবার আসবে। যদি বিএনপির এই নেতা, বিএনপির এই সরকার, তারেক রহমান যদি এইভাবে এইরকম ভাবে ছাত্র নেতাদের গায়ে আঘাত করতে থাকে, জামাতিদেরকে আঘাত করতে থাকে, এই তারেক রহমান 2 বছর সরকারে টিকে থাকতে পারবে না। বুঝতে পারেন আমার কথা? 2 বছর টিকে থাকতে পারবে না। আর জেনে রাখেন, আমি তো সত্য কথা বলছি না। আমি জালেম শাসকের সামনে ওর ব্যাপারে সত্য কথা বলা চারটিখানি কথা নাকি? নিঃসন্দেহে এটা হলো সর্বোত্তম জিহাদ। তো আমাদের শাসক বর্তমানে জালেম নাকি আমি ওটা বলছি না, কিন্তু ওই শাসকের নেতৃত্বে যারা আছে তারা আমাদের প্রতি জুলুম করতেছে, আমরা দেখতে পাচ্ছি। তারা জামাতের হুজুরদের উপরে গায়ে আঘাত তুলতেছে, লাঠি চার্জ করছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এনসিবির যে সমস্ত ভাইরা আছে তাদের গায়ে আঘাত করতেছে, আমরা দেখতে পারতেছি। হাদি ছিল যে সত্যের পথে কথা বলেছে, চক্রান্ত করে তাকে মেরে ফেলা হয়েছে। সে নাই, কে আছে এখন হাদির মতো কথা বলবে? কে আছে সত্যকে নিয়ে এগিয়ে যাবে? তারা মনে করছে ক্ষমতা আসতে তো মনে হয় সব করে ফেলবো। না, আর যে আওয়ামী লীগেরা তাদেরকে যে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে, তারা আওয়ামী লীগের উপর আক্রমণ করে না? আওয়ামী লীগকে কি এখন তারা সুষ্ঠুভাবে থাকতে দিয়েছে? কিছুদিন আগে সংবাদ দেখলাম আওয়ামী লীগের গায়ে নাকি তারা আঘাত করেছে, কোন আওয়ামী লীগের নেতাকে নাকি মেরে বলে বের করে দিয়েছে। তো এই আওয়ামী লীগরাও তখন আবার আমাদের জামাতের সাথে আসবে। আসার পরে যখন সব অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখবেন আবারও এই নেতা তখন আবারও পালাতে বাধ্য হবে। এমনটাই ঘটবে। ইতিহাস সাক্ষী আছে, জুলুম এখন আর কোনো ব্যক্তি পছন্দ করে না। আর মাজলুমের সাথে তো আল্লাহ তাআলা আছে, আমরা তো হাদিসের মাধ্যমে জানতেই পারলাম।